শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি কুচক্রী মহল রাষ্ট্রকে অস্থির করার ষড়যন্ত্র করছে। এ অশুভ শক্তি এর আগেও কাছে তথ্য সবার কাছেই আছে যে 2018 সালে যে কোটা বিরোধী আন্দোলন হয়, তখন এই রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ এ অশুভ শক্তি কোটা আন্দোলনের উপর ভর করেছিল এবং সড়কে যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনের উপরও ওই শক্তিটি ভর করে রাজনৈতিক রূপ দেওয়ার ষড়যন্ত্র করেছে। আপনারা জানেন আমাদের তখন এই অশুভ শক্তির হাতে ধানমন্ডি 3 আমাদের সভাপতি কার্যালয়ও আক্রান্ত হয়েছে এবং একটা পর্যায়ে এই অফিসের থেকে অনতি দূরে রাস্তায় একটি মেয়েকে দিয়ে অভিনয় করানো হয়েছিল। মেয়েটি কান্নাকাটি করছিল এবং ক্রমাগত বলছিল যে আমার বোনকে রেপ করা হচ্ছে আওয়ামী লীগ অফিসে। তখন কোটা বিরোধীদের নেতারা কয়েকজন এই অফিসে এসে বাথরুম পর্যন্ত খুঁজে খুঁজে দেখেছে যে কোথাও এ ধরনের ঘটনা ঘটেছে কিনা। সাংবাদিকদের অনেকেরই হয়তো এই চিত্রটি মনে আছে। ওই মহলটি রাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণ কার্যকর করার জন্য এবং এদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের মূল্যবোধ এইসবের প্রতি শিক্ষার্থীদের বিরূপ মনোভাব সৃষ্টি ক্ষেত্র প্রস্তুতি পায়তারা করছে। আমরা তারুণ্যের শক্তির উপর আস্থা রাখি। আমরা বিশ্বাস করি তারুণ্যই সবাইকে নিয়ে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সকলের সমান অংশগ্রহণের সুযোগ সৃষ্টির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের উন্নত সমৃদ্ধ কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণ